এরা কাফেরদের ভক্ত হয়েছে, নবীর ভক্ত হয়নি। সব যুবকদের, বেশিরভাগ যুবকের ফোনে রামি সাইকেল মানে একটা তাস খেলা সফটওয়্যার। যুবকদের ফোনে রামি সার্কেল মানে তাস খেলা সফটওয়্যার একটা, ওই সফটওয়্যারের সঙ্গে ব্যাংকের লিংক হয়ে যাচ্ছে। ফোনে তাস খেললে জিতলে ওই টাকাটা ব্যাংকে ঢুকছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ, এই আল্লাহ বলাটা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? গোটা শরীরটা নাপাক করে ফেলেছেন। কার কথা শুনে আপনি ফোনে গেম খেলছেন, হারাম জিনিস খাবেন বলে? লজ্জা লাগে না? আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি হারাম কেন খাবো? কথা ঠিক না ভুল বলছি? ভালো হয়ে যাও, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনকে প্রশ্ন করেন, আমি করছিটা কি? ওহ, কাফের, দাজ্জাল, তার ভক্ত প্লেয়ার, সে ট্যাটু করেছে, ছেলেগুলো ট্যাটু করছে শরীরের উপরে, স্পট চামড়ার উপরে। ফরজ গোসল হবে। কিয়ামতের আগে 12 হবে দাজ্জাল, কানা কাফের জাহান্নামী। দাজ্জালের চোখ কটা? দাজ্জাল কানা কাফের জাহান্নামী। গত বছরে ফেসবুকে কিছু প্লেয়ারদের ছবি ভাইরাল হয়েছিল, ফুটবল প্লেয়ার। আমাদের বাড়ির ছেলেগুলো ভক্ত, এরা কাফেরদের ভক্ত হয়েছে, নবীর ভক্ত হয়নি। আমাদের বাড়ির ভাইগুলি কাফের প্লেয়ারটার ভক্ত হয়েছে। কোন প্লেয়ার? যেই প্লেয়ারটার হাতে ট্যাটু করা আছে। ট্যাটু বোঝেন? উল্কি উল্কি ট্যাটু করেছে, এক চোখের ট্যাটু এখানে করেছে, এই ঘাড়ে ট্যাটু করেছে, এই পেটে করেছে, পিঠে করেছে, এইখানে করেছে, পায়ে এখানে করেছে, এইখানটায় ট্যাটু করেছে। কথা ঠিক না ভুল? নাম করা ফুটবল প্লেয়ার, এক চোখের ট্যাটু, এক চোখ কার? দাজ্জাল। আর ওই প্লেয়ারটা ভক্ত কার? আপনি এমন একটা প্লেয়ারের ভক্ত হয়েছেন, ওই প্লেয়ারটা কাফের দাজ্জালের ভক্ত। আপনি এমন একটা প্লেয়ারকে নিজের আইকন করে নিয়েছেন, যেই প্লেয়ারটা কাফের দাজ্জালের ভক্ত। আপনি ওই প্লেয়ারটাকে ফলো করে, প্লেয়ার যেমন মাথার চুল কেটেছে, আপনিও কেটেছেন। নবীর মতন কাটেননি, কাফের প্লেয়ারের মতন কেটেছেন। ওই প্লেয়ারটা, খেলার প্লেয়ার যেমন বাম হাতে একটা বালা পরেছে, আপনিও পরেছেন। বললে বলে ওই প্লেয়ারটাকে দেখিস কত কষ্ট করে জোগাড় করেছে, জানিস? ফ্লিপকার্টে নেই, আমাজনে নেই, অনেক কষ্ট করে জোগাড় করে। এই প্লেয়ারটা যেমন গেঞ্জি পরেছে, ট্রাউজার পরেছে, ট্যাক্সুট পরেছে, বারমুন্ডা পরেছে, থ্রি কোয়ার্টার পরেছে, হাফ প্যান্ট পরেছে, আপনিও পরলেন। প্লেয়ারটা যেমন দাঁড়ির কাটিং এইখানটায় রেখেছে, এইখানটায় সব চেঁচে নামিয়েছে, এইখানটায় দাঁড়িয়ে রেখেছে, ইও থেকে ওই রকম করে ঘুরছে। কি রে, এর মতো ভক্ত প্লেয়ারের ছবি দেখাচ্ছে। আপনি কি ভাবছেন কিয়ামতের নবীর কাতারে দাঁড়াবেন? ওই কাফেরের কাতারে আপনি দাঁড়াবেন। কেন আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওম, যে যে দল, যে যার অনুসরণ করবে, কিয়ামতে সে তার কাতারে দাঁড়িয়ে তার হাসর হবে। দুনিয়ায় কাফের প্লেয়ারের মতন চলবেন আর আশা করবেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো। কে বলল আপনাদের? বাজে কথাগুলি। মাথা থেকে পা পর্যন্ত কাফেরের মতন সাজিয়েছে, আর উনি বলে বলে বেড়াচ্ছে কিয়ামতের নবীর কাতারে দাঁড়াবো। আমার রাসূল বলছেন না, যে যে দল, যে যে কওমকে অনুসরণ করবে, আমার নবী বলেন সে তার সাথে তার হাসর হবে। যাকে আপনি আপনার আইডলিটি মানেছেন, আইডল, সেটা একটা কাফের জাহান্নামী দাজ্জালের ভক্ত। অনেক ভাই তো তাদের থেকে থেকে নিজেরাও ট্যাটু করছে। সমাজে ট্যাটু বেড়ে গেছে, সমাজে ট্যাটু করাটা বেড়ে গেল, ফ্যাশন। গ্রাম অঞ্চলে বড় বড় সেলুন হচ্ছে, এসি সেলুন, সেখানে একটা জায়গায় এমন চেয়ার রেখে দিয়ে যখন ট্যাটু তৈরি হয়, নাউজুবিল্লাহ বলে। আমাদের বাড়ির ছেলেগুলো সব হাতে ট্যাটু করেছে, নাম লিখেছে, কেন আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন, এইখানটায় ট্যাটু করেছে, এইখানটায় আস্তাগফিরুল্লাহ বলে। কেন গজব হচ্ছে বুঝতে পারছেন না? দোয়া কেমন কবুল হয় না বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, জাহালাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুন নাস। জলভাগে, স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। নাউজুবিল্লাহ বলেন। যা দেখছেন চতুর্দিকে আমাদের কর্মের জন্য হচ্ছে। আহা,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ছেলেটা হাতে ট্যাটু করলো, এই চামড়ার উপরে স্পট পড়ে গেল, ওই ছেলেটার ফরজ গোসল হবে। কথা বলে না? এগুলো বলাতে যুবকগণ রাগ করে নিলেন। আপনি আমার ভাই, আপনার বিরোধ করতে আমি আসিনি। আল্লাহর ইসলামকে তো আপনি মানেন, কেন কাফেরের চক্রান্ত চলে যাচ্ছে? কাফেরদের চালই তো এটা, হাতে মারবো না পাতে মারবো। বাংলা প্রবাদ আছে না, বাংলা প্রবাদ আছে না, হাতে না মেরে পাতে, ভাতে মারবো, হাতে না মেরে ভাতে মারবো, ভাতে মারবো, ভাতে মারছে। এখন ফোনের সফটওয়্যার যে এতদিন চললো কি, ফ্রি ফায়ার চল, পাবজি চললো, এখন আমাদের যে রামি সার্কেল, সব যুবকদের, বেশিরভাগ যুবকের ফোনে রামি সার্কেল মানে একটা তাস খেলা সফটওয়্যার। যুবকদের ফোনে রামি সার্কেল মানে তাস খেলা সফটওয়্যার একটা, ওই সফটওয়্যারের সঙ্গে ব্যাংকের লিংক হয়ে যাচ্ছে। ফোনে তাস খেললে জিতলে ওই টাকাটা ব্যাংকে ঢুকছে, নাউজুবিল্লাহ বলেন। ওই টাকাটা খাচ্ছেন আপনি, ওই আজকে 500 পয়েন্ট করে ফেলে যায়, পাগল পারে আমার সাথে তাস খেলায়, বিরাট খেলে দিল আজকে, কেউ পারে? নাউজুবিল্লাহ বলেন। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই হারাম জিনিস তোমার পেটে গেল, কত জিকির করবেন, কত ঈদগাহে বসে জলসা শুনবে, আর কত আমিনপুর মাদ্রাসায় গিয়ে জলসা শুনবে আর জিকিরে মাহফিলে বলবেন, কাজ হবে না। আল্লাহ, এই আল্লাহ বলাটা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? গোটা শরীরটা নাপাক করে ফেলেছেন, জবান হারাম খেয়ে কে নাপাক করে ফেলেছে। আল্লাহ আল্লাহ, এই জবানের আল্লাহ বলাটা কবুল হবে না, কত জিকির করবেন আপনি। কাফেরদের চক্রান্ত তো এটা, এদের যদি ডাইরেক্ট বলি নামাজ পড়বি না, এরা শুনবে না, কি হবে? এদের হারাম খাইয়ে দে। কথা বলে না? এগুলো বলাতে রাগ করছেন আপনারা? ভালো হয়ে যান। আমরা যে রাসূলের গোলাম, আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমরা যে রাসূলুল্লাহর মতন সাজাবো। জোরে বলো, বলুন ইনশাআল্লাহ, বলেন না আল্লাহুম্মা আমিন। কার কথা শুনে আপনি ফোনে গেম খেলছেন, হারাম জিনিস খাবেন বলে? লজ্জা লাগে না? আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি হারাম কেন খাবো? কথা ঠিক না ভুল বলছি? ভালো হয়ে যাও, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনকে প্রশ্ন করেন, আমি করছিটা কি? ওহ, কাফের দাজ্জাল তার ভক্ত বিলিয়াল, সে ট্যাটু করেছে, ছেলেগুলো ট্যাটু করছে শরীরের উপরে স্পট, চামড়ার উপরে। ফরজ গোসল হবে। ফরজ গোসলের ফরজ কটা? 3টে। গড়গড়ার সাথে কুল্লি করা, নাকের নরম অংশে পানি দেওয়া, আর গোটা শরীরটাকে ধৌত করা। একটা পশমের গোড়া শুকনো হলে ফরজ গোসল হবে না। যাদের শরীরে এতটা বড় এরিয়ালে ট্যাটু হয়েছে, ওই জায়গাটা ভিজেছে বলে মনে হয় আপনাদের, ফরজ গোসল হলো। ফরজ গোসল না হলে উযু হবে, উযু না হলে নামাজ হবে। এমনি বিনা উযুতে নামাজ পড়া হলো হারাম। আর হিমাগতি দিয়ে গায়ে জোর দেখে বলে সে হবে কাফের। এমনি বিনা উযুতে নামাজ পড়া হারাম, আর হিমাগতি দেখিয়ে পড়লে ঈমান চলে যাবে। যাদের শরীরে ওই ট্যাটুগুলো করা আছে, ওদের ফরজ গোসলও হচ্ছে না, উযুও হচ্ছে না। সপ্তাহের পর সপ্তাহ নয়, মাসের পর মাস নয়, বছরের পর বছর এইভাবে নামাজ পড়ছে, হয়েছে বলে মনে হয়? এতদিন হিমাগতি দেখিয়ে পড়লে আপনার ঈমান চলে গেছে। যদি সানাউল্লাহ সিদ্দিকের এই কথাই দ্বিমত মনে হয়, পাশেই তো আমাদের আমিনপুর মাদ্রাসা, ফতোয়াটা নিয়ে নেন মুফতি বোর্ড থেকে। যদি আমার অন্যায় হয় বলবেন, আমি মাফ চেয়ে নেব। আর যদি আমি ঠিক বলে থাকি, নিজে আল্লাহর কাছে তওবা করে ওই ট্যাটুটাকে তোলার চেষ্টা করে। নাজাতের কোনো জায়গা নেই। আমার ভুল হলে বলবেন, আমার অন্যায় স্বীকার করতে আমার কোনো দ্বিধাবোধ নাই। যদি কান ধরে বলেন, কান ধরেও স্বীকার করবো, আমার কোনো ভুল নয়, কোনো লজ্জা নাই। আমার ভুল করলে অন্যায় স্বীকার করতে কিসের লজ্জা? আমি অন্যায় ফতোয়া দিলে আমি ভুল স্বীকার করতে কিসের লজ্জা? আপনি যদি ভুল হন, আপনাকে অন্যায় স্বীকার করতে হবে না। ওই ট্যাটুটা তুলে আল্লাহর কাছে চুপি চুপি তওবা করে আপনি ভালো হয়ে যান। আপনাকে প্রকাশ্যে তওবা করতে হবে না, অন্তরে তওবা করেন। মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? খুশি হবেন কে? আল্লাহ। জোরে বলবেন না।